জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ সকাল থেকে আমার গোপাল ঘরের নিত্যদিনের ঠাকুরের সেবা আর ঘরের কিছু কাজ আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। চলুন তাহলে সকালটা শুরু করি। এবার আমি তিলক ধারণ করে নিচ্ছি। স্নান করে পরিষ্কার হওয়ার পর তিলক ধারণ করে তারপর ঠাকুরের সেবায় বসি। আসলে কি বলুন তো, তিলক ধারণ করে নিলে আমার নিজেরও মনে হয় এবার যেন ঠাকুরের সেবার জন্য একবারে প্রস্তুত হয়ে গেলাম। আর এই ছোটো ছোটো নিয়মগুলো মেনে চলতেও আমার খুব ভালো লাগে, কারণ সারাদিনের কাজের মধ্যে যতটুকু সময় পাই সেই সময়টুকু ঠাকুরের সেবায় দিতে পারাটাই আমার কাছে অনেক আনন্দের। আসলে কি বলুন তো, তিলক শুধু একটা চিহ্ন নয়, এটা আমাদের বৈষ্ণব জীবনের পরিচয়। ভক্তি ভরে তিলক ধারণ করে ঠাকুরের স্মরণ করলে মনে শান্তি আসে, আর জীবনের বাধা বিপত্তিও ঠাকুরের উপর ভরসা রাখার শক্তি পায়। তাই আপনারাও চেষ্টা করবেন প্রতিদিন তিলক ধারণ করার। এবার আমার গোপালদের সেবার পালা। চলুন গোপালদের ঘুম থেকে তুলে আজকে সেবা শুরু করি। এবার একে একে সব গোপালকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু গোপালদের স্নান করানোর পুরো ব্যাপারটা যদি স্বাভাবিক গতিতে দেখাতে যায় তাহলে ভিডিওটা এত বড় হয়ে যাবে যে আপনারাই হয়তো বলবেন, দিদি আজকের সেবা এখানে শেষ হবে তো। তাই আপনাদের বেশি সময় না নিয়ে এই অংশটুকু একটু স্পিড করে দিলাম। তবে সেবাটা কিন্তু একদম তাড়াহুড়ো করে নয়, ভালোবাসা আর যত্ন নিয়েই করছি। এবার সুন্দর করে গোপালদের সাজিয়ে দেব। যেহেতু আমাদের সকালে রান্না হয় তাই গোপালদের আসনে বসে আমি রান্না করতে যাব। আর এদিকে দেখুন, আমার বর রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমি কিন্তু সব কাজ একা হাতে মোটেই করি না, আমার বড় আমাকে রান্নার কাজে অনেক সাহায্য করে। আজ দেখুন আমার জন্য আনাজ বানিয়ে দিচ্ছে। দুজন মিলে কাজ করলে কি বলুন তো, সকালের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। সংসারের কাজ তো দুজনেরই, তাই একে অপরকে একটু সাহায্য করলে কাজেরও চাপ কমে যায় আর কাজ করতেও ভালো লাগে, তাই না? এখনও আমার বাড়ির অনেক কাজ বাকি আছে, রান্না করছি, রান্না শেষ করে আবার গোপালের সেবা করতে হবে। গোপালের সেবা যেমন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তেমনই সংসারের দায়িত্বগুলোও তো দেখতে হবে। গোপালের জন্য যেমন সময় দিতে হয়, তেমনই বর কাজে যাবে, তার খাওয়া দাওয়া, টিফিন গুছিয়ে দেওয়া, এসবও আমাকে দেখতে হবে। আসল ভক্তি আর সংসার দুটোই পাশাপাশি সামলাতে হবে, তাই না? আর এদিকে আমাকে দেখুন, রান্না করতে করতে কি পাগলের মতো নাচছি। আসলে বর পাশে থেকে একটু সাহায্য করছে, তাই কাজের মাঝেও বেশ আনন্দ হচ্ছে। দুজন মিলে কাজ করলে সংসারের কাজটাও অনেক সহজ হয়ে যায়। এবার ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা রাধা মাধবকে দর্শন করে নাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।